আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন কুফাবাসী একের পর এক পত্র দিতে লাগলেন, আমন্ত্রণ করতে লাগলেন যে আমরা আপনার পিতা হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর হাতে বায়াত নিয়েছি, আমরা ওনার নেতৃত্বে, ওনার ইমামতিতে আমরা নামাজ আদায় করেছি, আমরা ওনাকে মেনেছি, ওনার মতো করে আপনাকেও আমরা মানতে চাই, আমরা অভিভাবক হারা, আমরা দিশেহারা হয়ে আছি, আপনি প্লিজ আমাদের জন্য একটু অনুগ্রহ করুন। একের পর এক পত্র দিতে লাগলেন। সর্বশেষ যে পত্রটা আসছে, ওনারা লিখেছেন যে হ্যাঁ হুসেন, আজকে যদি আপনি আমাদের ডাকে সাড়া না দেন, আমাদের অভিভাবক হিসেবে যদি আপনি নেতৃত্ব না দেন, হাসরের ময়দানে যদি আমরা পথভ্রষ্ট বা পথহারা হয়ে হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করা, আমরা কিন্তু আল্লাহর কাছে বলবো আমরা নবীজির নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আমন্ত্রণ করেছি, ওনার নেতৃত্ব মেনে নিয়ে আমরা ওনাকে সাপোর্ট করে ওনার সঙ্গী হয়ে আমরা থাকতে চাইছিলাম, ওনার দেখানো রাস্তায় আমরা চলতে চাইছিলাম। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাধ্য হয়ে করলেন, ইমাম হোসেন রাজি হয়ে গেলেন। সাথে সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আওলাদ, ওনার একজন ভাই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ভাইজান আপনি যাওয়ার আগে আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি আগে ওই জায়গাটা সম্পর্কে একটু অবজার্ভ করে আসি, ওই এলাকার পরিস্থিতিটা যদি আমি দেখি কোন দিকে আছে, এটা কি প্রতিকূলে আছে না অনুকূলে আছে, এটা আমরা একটু দেখি, দেখার পরে আমি যখন আপনাকে খবর দিব তখন আপনি যাবেন। তো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ব্যাপারে রাজি হয়ে গেলেন। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কুফায় গেলেন, যাওয়ার সাথে সাথে ওখানকার লোকেরা নামাজের পর প্রায় 40,000 মানুষ একত্রিত ওনার হাতে বায়াত গ্রহণ করে নিয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে। এভাবে তারা ভালো কিছু সম্মান ইমাম মুসলিমকে দেখালেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু অবজার্ভ করার পরে, তিনি অ্যানালাইসিস করার পরে বুঝতে পারলেন যে না, এলাকার লোকজন আসলে দিশেহারা, ওনারা একজন নেতা চাচ্ছে বা একজনের নেতৃত্বে ওনারা চলতে চাচ্ছে। তখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখে পাঠিয়ে দিয়েছেন যে ভাইজান এখানকার অবস্থা ভালো, পরিবেশ ভালো, আপনি এখানে চলে আসুন। তো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। আগের সময় কিন্তু আপনার টেলিফোন ছিল না বা দ্রুতযান কোনো যানবাহন ছিল না, হেঁটে যেতে হইতো, না হয় ঘোড়ায় করে কাউকে খবর দিয়ে পাঠানো হয়। তো এদিক দিয়ে খবর পাঠিয়ে দেওয়ার সাথে সাথে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওখানকার লোকেরা বাজে আচরণ শুরু করে দিল। অর্থাৎ বাজে আচরণটা কারা করেছে, যেখানে যে গভর্নর ছিল, কুফার যে গভর্নর ছিল ইবনে জিয়াদের নেতৃত্বে ইমাম মুসলিমের উপরে কড়া রায় জারি করে দিল। ইমাম মুসলিমকে যেখানে পাবে সেখানে গ্রেফতার করে তাকে তার রাজমহলে নেওয়ার জন্য ঘোষণা করে দেওয়া হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর পৌঁছে গেল, কুফাবাসী যারা হৃদয়বান ছিল তারা তাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে, বিস্তারিত অনেক আলোচনা। অতঃপর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিন্তু দ্বিতীয়বার পত্র তিনি পাঠাইতে পারেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার উপরে কঠোর নির্যাতন করলেন, ওনার দুই সন্তানের উপর নির্যাতন করলেন, ওনাদেরকে শহীদ করে দেওয়া হলো। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছে গেল। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনতি বিলম্বে বেরিয়ে পড়লেন, ওনার সন্তানদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লেন। এখানে যে বিষয়টা আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি যে এখানে যে পয়েন্ট আছে, পয়েন্ট আমরা যদি দেখি, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিবার, এমনকি ওনার 6 মাসের সন্তান আলী আসগরকে নিয়ে বের হয়। এখন আমরা যতটুকু জানি বা বুঝি, কেউ যুদ্ধ করতে গেলে কখনো মহিলাদেরকে নিয়ে যান, পরিবার নিয়ে যান না, যুদ্ধ করতে গেলে 6 মাসের শিশু নিয়ে যান না। তো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করার জন্য কিন্তু যান না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনাদের আমন্ত্রণে দাওয়াতে গিয়েছে। ওখানকার লোকেরা ইবনে জিয়াদের ভয়ে, অধিকাংশ লোক তারা নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে, ইবনে জিয়াদের নেতৃত্ব মেনে নিয়েছে, ইবনে জিয়াদের সাথে হাত মিলিয়েছে। এদিক দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কুফায় পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর তিনি বুঝতে পারলেন যে না, এখানকার পরিস্থিতি ভালো না, পরিবেশ ভালো না। তো ওখান থেকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, যাত্রা তিনি স্থির করলেন না, চলতে লাগলেন। চলতে চলতে যখন কারবালা নামক জায়গার মধ্যে তিনি অবস্থান করলেন, তো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তাবু গেড়ে সকলকে বললেন যে তোমরা এখানে অবস্থান করো। এদিক দিয়ে যখন ইবনে জিয়াদ খবর পেল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কুফায় চলে আসছে, তো ওনাকে অ্যারেস্ট করার জন্য ইবনে জিয়াদ একটা দল, সেনাপতি বানিয়ে একটা দলকে পাঠিয়ে দিয়েছে। তো আসার পরে ওনারা এসে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। তো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে তাদের সাথে কথা বললেন। কথা বলার পরে যিনি সেনাপতি ছিলেন তিনি বললেন, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আমি যা বুঝতেছি আপনি একজন নিরপরাধ মানুষ, আপনার কোনো অপরাধ নাই। আমি যা বুঝতেছি তারা যেভাবে আপনাকে রাজনীতি পেছে ফেলে আপনাকে তারা নিয়ে যাচ্ছে এবং তারা জোরপূর্বক ভাবে ইমাম মুসলিমকে যেভাবে হত্যা করেছে, ইয়াজিদের হাতে বায়াত না নেওয়ার কারণে আপনার উপরে তারা এরকম পাষণ্ড নির্যাতন করবে। অতএব আপনি কাজ করেন, আমি যদি এখন আপনাকে ছেড়ে দেই তাহলে খবরটা যদি ইবনে জিয়াদের কাছে চলে যায়, আমার উপরে নির্যাতন আসবে। আমরা এক কাজ করে আমরা সারাদিন কথা বলতে থাকি, রাতের
রাতের বেলায় আপনি এখান থেকে সপরিবারে বেরিয়ে পড়বেন। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার কথা বললেন, সারাদিন কথা বললেন। রাতের বেলায় যখন ওনার সৈন্যরা ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়ার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বললেন যে হুজুর আপনি রাতের বেলা বেরিয়ে পড়েন। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ তিনারা বেরিয়ে পড়লেন। চলতে 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 ধীরে ধীরে দীর্ঘ রাত গভীর হয়ে গেল, এভাবে চলতে আছেন। সবে সাদেক হয়ে গেল, সকাল হয়ে গেল, দেখে সকালবেলা ঘুরে ফিরে আবার ওই জায়গায় আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সেনাপতি বললেন হুজুর আপনাকে বললাম চলে যাওয়ার জন্য। ইমাম হোসেন বললেন দেখো আমি যাওয়ার জন্য তো বেরিয়ে পড়েছি, সারা রাত আমরা চললাম, কিন্তু রাস্তা ভুল করে আবার এখানে আমরা পৌঁছে গেলাম। তো উনি যিনি সেনাপতি ছিলেন তিনি বলেন হুজুর অসুবিধা নাই, তাহলে আজকেও সারাদিন আমরা কথা বলবো। তো সারাদিন তিনারা কথা বলার মাধ্যমে কাটিয়ে দিলেন। রাতের বেলায় আবারও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হুজুর আপনি দ্রুত এখান থেকে সরে যান। তো দ্বিতীয় রাত্রে একই অবস্থা হলো। পরের দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই জায়গাটার নাম কি, লোকজনকে বললেন জায়গাটার নাম কি, তারা বললো যে এই জায়গাটার নাম দোস্তে কারবালা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইয়েদা জাইনাবকে ডেকে বললেন বোন আমরা এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নাই, এখান থেকে আমরা যেতেও পারবো না। কেন? এই জায়গাটাই হচ্ছে আমার শেষ ঠিকানা, এটাই হচ্ছে আমার শাহাদাতের সেন্টার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে বললেন যে তোমরা তাড়াতাড়ি করে তাবু গাড়ো। তো যেখানে তাবু গাড়তে যায়, যেখানে খুঁটি গাড়তে চায়, ওই মাটির নিচ থেকে বালির নিচ থেকে রক্ত আসে। তো সাইয়েদা জাইনাব যখন বিষয়টা নজরে আনলেন, আনার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ভাইজান এটা জায়গাটা বড় ভয়ঙ্কর মনে হচ্ছে, যেখানে তাবু গাড়তে যায় সেখানে মাটির নিচ থেকে রক্ত বের হয়, মনে হচ্ছে জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, এখানে চলো না আমরা এখান থেকে সরে যাই বা চলে যাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন জানা এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই, আমরা যেতে পারবো না, এটাই শেষ ঠিকানা, এখানেই আমার শেষ ঠিকানা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যখন বললেন তো শেষ সিদ্ধান্ত তিনি এখানেই অবস্থান করলেন। অবস্থান করার পরে তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বললেন, ওনাদেরকে বুঝাইলেন, বোঝানোর চেষ্টা করলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবাইকে বুঝিয়ে বললেন যে দেখো আল্লাহ পাকের সিদ্ধান্তই সবচেয়ে বড় সিদ্ধান্ত, আর আমার নানা এই কথাটা আরো আগেই আমাকে বলেছিলেন এই জায়গায় আমার শেষ অবস্থান হবে। তো সবাইকে যখন বুঝাইলেন এখন তাহলে আমরা কি করব, বলে এখানে একটাই কাজ তোমাদের, এখানে তোমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই, এখানে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করবে, এই সিদ্ধান্তই শেষ হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বুঝাইলেন।